নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি একদম ঘরোয়া স্বাদের অসাধারণ এঁচোড় চিংড়ি। কাঁচা কাঁঠালের নরম টেক্সচার আর রসালো চিংড়ির দুর্দান্ত মিলনে তৈরি হবে এই জমজমাট বাঙালি রান্না। খুব সহজ উপায়, কম সময় আর একদম পারফেক্ট স্বাদে কিভাবে বানাবেন সেটাই আজ আপনাদের আমি ধাপে ধাপে দেখাবো। সবার প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে আমরা নিয়ে নেব 500 গ্রাম কাটা এঁচোড়, দেব 1 বাটি জল, 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো, দেব 1 চামচ সর্ষের তেল। এইবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করে আমরা এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব। মনে রাখতে হবে এঁচড়গুলো যেন গলে না যায়। একটা কড়াইয়ের মধ্যে নেব 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমরা নিয়ে নেব 300 গ্রাম চিংড়ি, যেটাকে আমরা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিংড়িটাকে ভালো করে আমরা ভেজে নেব। চিংড়ির রংটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন ওটাকে অন্য পাত্রে আমরা তুলে সরিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যেই আমরা সেদ্ধ এঁচড়গুলোকে দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। এঁচড়গুলো ভাজার সময় আমাদের এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে যাতে নিচ থেকে এঁচড়গুলো পুড়ে না যায়। এঁচড়গুলোর রং যখন ডার্ক ব্রাউন হতে শুরু করবে তখন এঁচড়গুলোকে তুলে অন্য পাত্রে আমরা সরিয়ে রাখবো। এইবার আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 3 থেকে 4 চামচ সর্ষের তেল, দেবো 1 চামচ জিরা, গোটা গরম মশলা আর 2টো পেঁয়াজের বাটা। পেঁয়াজটাকে আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না পেঁয়াজের রংটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এইবার এর মধ্যে আমরা দেব কাঁচা লঙ্কা, আদা আর রসুনের বাটা, যেটা আমরা আগে থেকে একসাথে বেটে রেখেছিলাম। যখন উপর থেকে হালকা তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো 2টো টমেটো বাটা, দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিয়ে আমরা কড়াইয়ের ঢাকনা লাগিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। যখন মশলার উপর থেকে তেল ছেড়ে দেবে তখন ওই মশলার মধ্যে আমরা দিয়ে দেব আমাদের ভাজা এঁচড়গুলো, দিয়ে ভালো করে মশলার সাথে এঁচড়গুলোকে আমরা মিশিয়ে নেব। এঁচড় আর মশলাটাকে আমরা 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এইবার আমরা এর মধ্যে ভাজা চিংড়িগুলোকে দিয়ে দেব। চিংড়িগুলোকে এঁচড় আর মশলার সাথে ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল, দিয়ে ভালো করে আবার সবকটাকে মিশিয়ে নেব। এইবার এটাকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দেবো 1 চামচ চিনি, 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা 5 থেকে 10 মিনিট আবার ভালো করে কুক করে নেব। এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে আর মাঝে মাঝে চেক করতে হবে যাতে এটা নিচে থেকে লেগে না যায়। আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। গরম গরম এঁচোড় চিংড়ি সুন্দর সাদা অথবা মাটির বাটিতে পরিবেশন করুন। গরম ভাত, লেবুর টুকরো আর পেঁয়াজের স্যালাডের সাথে একদম জমজমাট বাঙালি স্টাইলে এনজয় করুন। এই ছিল আজকের দারুণ স্বাদের এঁচোড় চিংড়ির রেসিপি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করুন। ধন্যবাদ।